অবশেষে আশুলিয়া ব্রিজে আমরা এদিকটার কাজও আগের মতোই ধীর গতিতে আগাইতেছে। অনেকদিন ধরে দেখতেছিলাম এই পিলিয়ারটার কাজ হইতেছে। পিলিয়ারটা মনে হয় একটু স্ট্রংভাবে বানানো হইতেছে, যেহেতু পানির মধ্যে এটা। আশুলিয়া ব্রিজের আমরা খুব কাছাকাছি আছি, আর এদিকটা একটু জ্যাম হবে, কারণ এটাই স্বাভাবিক। সামনে যেহেতু একটা বড় একটা বাজার, বাস স্টপ, পরে হচ্ছে আবার রাস্তার কাজও চলমান। রাস্তার কাজ চলমান থাকলে যানবাহনের গতিসীমা একটু কমেই যায়, এটা আপনারা অবশ্য জানেন। তার জন্য হয়তো একটু জ্যামও লেগে থাকে। ঠিক বাম সাইডে যেহেতু ওই ভাই ঢুকছে, দেখি বাইকে ফলো করি। হ্যাঁ, সাইডে জায়গা আছে। এক জায়গায় স্টাক হয়ে বসে থাকার চাইতে ধীর গতিতে একটু একটু করে আগানো ভালো, যদি সেটা হয় সুরক্ষিত। হ্যাঁ, মোটামুটি ভালো জায়গায় আগায় গেছি। ওয়াও, ধন্যবাদ ব্রাদার সাইড দেওয়ার জন্য। যদিও আপনি শোনেন নাই, বাট আমি ধন্যবাদ দিছি, এটা ফিল করেন। যাক, অনেকে তো বসে আছে, আমরা মোটামুটি আগায় গেছি। সবচেয়ে বেশি জ্যামগুলা হয়ে থাকে লোকাল বাসগুলার জন্য, কারণ বাসগুলা থামায় রেখে, যে এখানে একটা থামায় রাখছে, পিছনে মানুষ জানেও না যে সামনে কি হয়েছে, ভাববে বসে আছে যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি নাকি জ্যাম লাগা আছে। কিন্তু সে যে শুধু শুধু থামায়া কি করতেছে আল্লাহই জানে এই মাঝ রাস্তায়। রাস্তায় প্রচুর ধুলা। বড় ভাই একটু সাইড দেন। আজকে প্রচুর জ্যাম পাওয়া গেল। লাস্ট অনেকবার আসছি, তার মধ্যে এরকম জ্যাম পাই না এখন পর্যন্ত। আজকেই অনেকদিন পরে এরকম একটা ভোগান্তির শিকার হইলাম আমরা। বাট প্যারা নাই, দেখি আল্লাহ কি রাখছে সামনে। ওই কি ডিস্ট্রিক্টটা কি, তো হ্যাঁ ওইটা আবার মনে হয় ডানে ঢুকবে। হ্যাঁ, বুঝতে পারছি, রাস্তার কাজ চলতেছে, গাড়ি রাইট রং দুই সাইডে ঢুকতেছে, দ্যাটস ওয়াই জ্যামও লেগে যেতেছে। আমি অবশ্য আশা করছি, দেখা যাক পার হওয়া যায় কিনা। দাঁড়াও,
অবশেষে আশুলিয়া ব্রিজে আমরা অবস্থান করেছি বা এখন পার হচ্ছি। আর এদিকটার কাজও আগের মতোই ধীর গতিতে আগাইতেছে। অনেক দিন ধরে দেখতেছিলাম এই পিলিয়ারটার কাজ হইতেছে। পিলিয়ারটা মনে হয় একটু স্ট্রংভাবে বানানো হইতেছে, যেহেতু পানির মধ্যে এটা হইতে পারে তার জন্য। আর না হয়তো তাদের ইচ্ছা, তারা কাজ যেভাবে ইচ্ছা তাদের মতোই করতেছে। আমাদের চাওয়া শুধু কাজ শেষ হয়ে যাক, আমরা ভালো রাস্তা উপভোগ করব, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। এখানে এই অবস্থা, সামনে কি অবস্থা আল্লাহই জানে।